ঠিক আছে, দেখছো লিখছো ডেকার্টস রুল অফ সাইন। আচ্ছা, ডেকার্টস রুল অফ সাইন্স। ডেকার্টস রুল অফ সাইন্স মানে ডেকার্টস মানে কি বলছে দেখো, সাইন দিয়ে মানে চিহ্ন দেখে, পজিটিভ নেগেটিভ এই চিহ্ন দেখে ডেকার্ট রুটসের ব্যাপারে কিছু কথা বলেছিল। হ্যাঁ, কটা পজিটিভ রুট থাকবে, কটা নেগেটিভ থাকবে, সেই ব্যাপারে একটা আলোচনা করেছিল। মানে আমি জাস্ট তোমাকে একটা এক্সাম্পল নিয়ে বুঝাই। x4 নিলাম মাইনাস এক্স কিউব 2x² মাইনাস প্লাস এক্স মাইনাস 3। বলো এই যে ইকুয়েশনটা, এটা কত ডিগ্রি ইকুয়েশন? এটা হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি 4। তার মানে এর কটা রুট থাকবে? 4টে রুট থাকবে। টোটাল নাম্বার অফ রুটস ইজ কি? ইজ 4। টোটাল নাম্বার অফ রুট কি? ইজ 4। এবার বলো তো 4টে যে রুটস আছে, সেই 4টে রুটসের নেচার, মানে স্যার 4টে রুটস, আমি বলছি 4টে যে রুটস আছে, বলো তো 4টে রুটের নেচার মানে রুটস গুলো কমপ্লেক্স। এই রুটস গুলো কি হতে পারে? রিয়াল হতে পারে বা কি হতে পারে? রিয়াল রুটস আর কমপ্লেক্স রুটস হতে পারে না? বলো ঠিক আছে। এই রিয়াল রুটস আবার কি হতে পারে? পজিটিভ 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 রুটস, নেগেটিভ রুটস, আর কি জিরো রুটস। ঠিক আছে, বলো রিয়াল নাম্বার আইদার পজিটিভ নেগেটিভ নাহলে জিরো হবে তো। রিয়াল নাম্বার জানো তো, রিয়াল নাম্বার কি? এরা আইদার পজিটিভ হয়, নেগেটিভ হয়, নাহলে জিরো হয়। এই কমপ্লেক্স রুটস এর ক্ষেত্রে কেউ পজিটিভ নেগেটিভ বলবে না, এখানে পজিটিভ নেগেটিভ হয় না। কমপ্লেক্স রুটস এর একটা বেনিফিট কি, যদি একটা রুট থাকে আলফা প্লাস আয়োটা বিটা, তাহলে তার কনজুগেটটাও থাকবে। আলফা প্লাস আয়োটা বিটা যদি রুট থাকে, তাহলে তার কনজুগেট রুট আলফা মাইনাস আয়োটা বিটাটাও রুট হবে, এটা আমরা জানি। ঠিক আছে, এবার চলে আসো, এই যে ইকুয়েশনটা আছে, আমি এটার আপাতত কথা বলছি, এটার কি 4টে ইকুয়েশন, সরি 4 ডিগ্রি বা 4টে রুট হবে? তাহলে আমি বলছি তো, বলো তো যদি 4টে রুট হয়, যদি 4টে রুট হয়, তাহলে আমি বলছি এই ইকুয়েশনের রিয়াল রুটস আর কমপ্লেক্স রুটস কটা হবে সেটা ডেকার্টস বলছে কি বলে দেখো। এই কমপ্লেক্স রুট যদি হয়, হয় এমন হতে পারে যে কমপ্লেক্স রুট একটাও নেই, 4টে রিয়াল রুট আছে, বাকি কমপ্লেক্স রুট দুটো হতে পারে। এই কমপ্লেক্স রুট তো একটা হতে পারে না, এটা তো আমরা জানি যে কমপ্লেক্স কোনো পলিনোমিয়াল ইকুয়েশনের একটা কমপ্লেক্স রুট থাকতে পারে না, যেহেতু কমপ্লেক্স রুট কনজুগেট পেয়ার আকারে থাকে। তাহলে রিয়াল রুট তখন কত হবে? দুটা। বলো ঠিক আছে। আর যদি কমপ্লেক্স রুট 4টে হয়, তাহলে রিয়াল রুট কটা হবে? কোনো রিয়াল রুট হবে না। এবার বলো তো যদি রিয়াল রুট হয়, যেরকম এই ইকুয়েশনে বলো তো এর কনস্ট্যান্ট টার্মটা দেখছো কি আছে? এর কনস্ট্যান্ট টার্মটা কি? 3 তো। তার মানে এখানে জিরো তো স্যাটিসফাই করবেই না। কনস্ট্যান্ট টার্ম যদি নন জিরো হয়, কনস্ট্যান্ট টার্মটা যদি নন জিরো হয়, তাহলে তো জিরো রুটস জিরো রুট থাকবে না। রুটটা কি জিরো হতে পারবে না, কখনো হতে পারবে? জিরো তো জিরো ছাড়া অন্য হবে। বলো জিরো ছাড়া যদি অন্য হয়, তার মানে আইদার পজিটিভ নাহলে নেগেটিভ হবে।
এবার বক্তব্য হচ্ছে এইখানে যে চারটে রিয়াল রুট আছে, এই চারটে রিয়াল রুটে কটা পজিটিভ কটা নেগেটিভ? এমন হতে পারে চারটে পজিটিভ, বুঝতে পারছো কথাটা? চারটে পজিটিভ বা একটা পজিটিভ তিনটে নেগেটিভ, দুটো পজিটিভ দুটো নেগেটিভ, ঠিক আছে বোঝা যাচ্ছে? এই দুটো রিয়াল রুট হলে একটা পজিটিভ একটা নেগেটিভ, দুটো কমপ্লেক্স বা দুটোই পজিটিভ দুটোই নেগেটিভ, বা কোনো রিয়াল রুট নেই, আমার কিছু বলা যাবে না। তার মানে আমার বক্তব্য হচ্ছে এই ইকুয়েশনে চারটে রিয়াল রুট হলে পজিটিভ রুট চারটা হতে পারে, নেগেটিভ হতেই পারে নাও হতে পারে, তিনটে পজিটিভ একটা নেগেটিভ, দুটো পজিটিভ দুটো নেগেটিভ, আচ্ছা একটার পজিটিভ তিনটে নেগেটিভ, আর নো পজিটিভ অল নেগেটিভ রুট। এই দুটো একটা পজিটিভ একটা নেগেটিভ আর দুটো কমপ্লেক্স এরকম হতে পারে। তাহলে অনেকগুলো অপশন আছে এখানে। ডেকার্টস কি করেছিল, রেনে ডেকার্ট মানে আমাদের যে কার্টেসিয়ান জিওমেট্রি পড়ো না, কার্টেসিয়ান, ডেকার্টস থেকেই এসছে কার্টেসিয়ান। আচ্ছা কার্টেসিয়ান দেখতে পাচ্ছ, ম্যাথমেটিশিয়ান ডেকার্টসই কোঅর্ডিনেট জিওমেট্রি, যে আমরা কার্টেসিয়ান জিওমেট্রি পড়ি, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস ডেকার্টসই দিয়েছিল ম্যাথমেটিশিয়ান। তো কি বলছে ডেকার্টস, বলছে যে তুমি কি করো, যেই ইকুয়েশনটা তোমার কাছে আছে, যেই পলিনোমিয়াল ইকুয়েশনটা আছে, এই যে ইকুয়েশনটা আছে এর বলো তো এক্স টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্টে কি আছে? সাইন, সাইন কি আছে? পজিটিভ না, 1 মানে পজিটিভ, তো তারপরটাতে কি আছে? নেগেটিভ। বলছে লিখে নাও এরকম করে, হ্যাঁ তারপরটাতে কি আছে? পজিটিভ, তারপরটাতে কি আছে? পজিটিভ, তারপরটাতে নেগেটিভ, তো ঠিক আছে। আচ্ছা আমার বক্তব্য হচ্ছে এটা হচ্ছে আমার এফ এক্স, আমি এটাকে এফ এক্স ধরে নেবো, বোঝার চেষ্টা করো। এটাকে আমি কি ধরে নেবো? এফ এক্স। এফ এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3, এটাকে আমি কি ধরে নেবো? এফ এক্স ধরে নেবো, হ্যাঁ। ঠিক আছে, কি বলছে যে এই ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু 0 যদি করো তুমি, সেই ইকুয়েশনে কটা পজিটিভ রুট হবে? বলছে যে এফ এক্স এর সাইন গুলো লিখে নাও। কিভাবে লিখতে হবে? সিকোয়েন্স আকারে লিখতে হবে, হ্যাঁ সিকোয়েন্স মানে পরপর, এক্স টু দি পাওয়ার 4 তারপর এক্স কিউব, এরকম পরপর সাইনটা লিখতে হবে, সিকোয়েন্স আকারে লিখে নিতে হবে। তোমাকে দেখতে হবে সাইন চেঞ্জ কতটা হচ্ছে, এখান থেকে কটা চেঞ্জ হলো? পজিটিভ থেকে নেগেটিভ একটা চেঞ্জ না, ঠিক আছে। আর কি চেঞ্জ হচ্ছে? এখানে একটা চেঞ্জ হচ্ছে, আচ্ছা আর চেঞ্জ হচ্ছে এখানে চেঞ্জ হচ্ছে, হচ্ছে না, এটা তো হচ্ছে না, এটা তো হচ্ছে, ঠিক আছে। বা এখানে বলতে পারো যে ফার্স্ট চেঞ্জ, সেকেন্ড চেঞ্জ এন্ড কি থার্ড চেঞ্জ, ঠিক আছে বলো, ঠিক আছে। তাহলে এখানে চেঞ্জ হয়েছে, এখানে চেঞ্জ হয়েছে, আর এখানে চেঞ্জ হয়েছে। কবার চেঞ্জ হলো সাইনটা? চেঞ্জেস অফ সাইন কত হয়েছে? চেঞ্জ অফ 3 না, কি বলছে যে এই যে ইকুয়েশনটা ছিল এফ এক্স ইজ ইকুয়াল টু 0, বলছে এফ এক্স যে আছে তুমি কি করো, সেই টার্মগুলোর কোএফিসিয়েন্টের সাইনটা সিকোয়েন্স আকারে পরপর লিখতে থাকো, পরপর লিখতে থাকো, এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে। এই যে চেঞ্জেস অফ সাইনটা যতটা হলো, যতটা হয়েছে, পজিটিভ রুট তার চেয়ে বেশি থাকতে পারে না, ডেকার্ট এটা বলে দিল। মানে বলো তো এই ইকুয়েশনে 4 ডিগ্রি, তার মানে এটা কত ডিগ্রি ইকুয়েশন? 4 ডিগ্রি মানে 4 ডিগ্রি, 4 ডিগ্রি ইকুয়েশন, তো তার মানে কটা রুট থাকবে? এর চারটে রুট থাকবে। ডেকার্ট বলে দিল যে এর তিনটার বেশি পজিটিভ রুট হবে না, এখনো ডেকার্ট কিন্তু কনফার্ম বলেনি,
ডেকার্ট কিন্তু কনফার্ম বলেনি, মানে অপশন দিচ্ছে, আচ্ছা চান্সেস দিচ্ছে, হয় এখানে হতে পারে নাহলে এখানে হতে পারে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মানে একটা পার্সনকে তুমি খুঁজছো, একটা পার্সনকে খুঁজছো, আচ্ছা তুমি কোনো আইডিয়া জানো না, আচ্ছা একজনকে জিজ্ঞেস করলে দাদা এই লোকটা কোথায় আছে, বললো যে আমি জানি না কিছু। ঠিক আছে, ওই লোকটা বললো আমি জানি না, ওই লোকটা যে ইনফরমেশনটা দিল আরেকটা লোককে যখন জিজ্ঞেস করলো তখন বললে যে আইদার এই জায়গা নাহলে এই জায়গার মধ্যে পেয়ে যাবেন ওকে দুটো। ঠিক আছে, মানে এই দুটো এলাকার মধ্যে দেখা যাবে। আমার আমার বক্তব্য হচ্ছে যে এই দুজনের মধ্যে কারের ইনফরমেশনটা মানে কাজের, যে বলেছে হয় এখানে নাহলে এখানে, আর যে বলছে আমি জানি না, তার মানে কি হবে, তার তো আমাকে এখানে খুঁজতে, যেখানে সেখানে খুঁজতে হতে পারে। বুঝতে পারছো আমার কথাটা, যেখানে সেখানে খুঁজতে হতে পারে, তার মানে ওর ইনফরমেশনটা কোনো কাজের না। ডেকার্টস কি বললো যে এক্সাক্ট বলতে পারছে না এখন, কিছু 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 ক্ষেত্রে এক্সাক্ট বলতে পারবে। চেঞ্জেস অফ সাইন তিনটে, ডেকার্ট এটা বলছে না যে এই ইকুয়েশনের তিনটে পজিটিভ রুট হবে। আমরা এখন কার কাজ করছি, পজিটিভ রুটস এর, হ্যাঁ পজিটিভ রুটস নিয়ে এখন কাজ করছি, হ্যাঁ লিখবো সব লিখবো, একটু দাঁড়াও। আমরা কি করছি, এটা রাফ করছি, আমরা এখন কি কাজ করছি, পজিটিভ রুটস নিয়ে কাজ করছি। ডেকার্ট কি বললো যে যত চেঞ্জেস অফ সাইন হবে, টার্মগুলোর সিকোয়েন্সে তুমি যে সাইন এগুলো পাচ্ছ, কোএফিসিয়েন্ট গুলো পাচ্ছ, সেই চেঞ্জেস অফ সাইনের বেশি পজিটিভ রুট হবে না। এবার কি বলছে, বলাও যাবে না যে তিনটেই হবে, বলছে যে হয় তিনটা হবে না হলে কম, কম তো হবে কিন্তু কমটা কিসের হিসাবে বলছে, হয় তিনটা হবে নাহলে ইভেন ইভেন করে কমবে। মানে চেঞ্জেস অফ সাইন যদি তিন হয় তাহলে তিনের দুই কমলে কি হয়, একটা, মানে দুটো অপশন, আইদার তিনটে পজিটিভ রুট আছে বা একটা। অনেকে অনেকে কি বলতে পারে, তিনটা বলে স্যার, আইদার তিনটা নাহলে দুটা নাহলে একটা নাহলে জিরোটা, এরকম বলবে তো। নর্মাল বেসিক ল্যাঙ্গুয়েজ কি বলে, আমাদের বেসিক সেন্স কি বলে, আচ্ছা বেসিক সেন্স কি বলে, আমি বললাম যে তোমার কাছে কোন একটা জিনিস লেস দেন ইকুয়াল টু 3 পিস আছে, তার মানে কি আইদার 3 পিস হতে পারে বা 2 পিস বা 1 পিস বা নো, নেই। বাট ডেকার্টের মানে এ তো আমাকে একটা, আমাদের নর্মাল নলেজে তিন বা তিনের কম মানে এটা হয়, কিন্তু ডেকার্ট ক্লিয়ার করে দিল যে চেঞ্জেস অফ সাইন তিন হলে পজিটিভ রুট দুটো থাকতে পারে না, আর পজিটিভ রুট এমনও হতে পারে না যে এই ইকুয়েশনে পজিটিভ রুট নেই, মানে এই ইকুয়েশনে কেউ তো বলতে পারে স্যার এমন তো হতে পারে এই ইকুয়েশনে পজিটিভ রুট নেই, মানে এই জাতীয় কেসগুলো যদি হয়, বুঝতে পারছো, পজিটিভ রুট নেই না, এখানে একটা পজিটিভ রুট আছেই আছে। কেন, কি চেঞ্জেস অফ সাইন কত হচ্ছে, চেঞ্জেস অফ সাইন থ্রি হচ্ছে, তাহলে অপশন কি কি হবে, থ্রি বা একটা, এগুলো নাম্বার অফ রুট বলছি, রুটটা থ্রি বলছি না যে আলফা ইকুয়াল টু থ্রি, নাম্বার অফ রুট বলছি। এই চেঞ্জেস অফ সাইন যদি 4 হয়, চেঞ্জ চেঞ্জ সাইন শর্ট ওয়ে লিখছি, তাহলে কি হবে, আইদার চারটে পজিটিভ রুট, দুই করে কমাও, আইদার দুটো, আর দুই থেকে দুই কমালে কি হবে, জিরো, মানে কোনো নেই, কোনো পজিটিভ রুট নেই। বলো তো চেঞ্জেস অফ সাইন যদি 5 হয় তাহলে কি বলবে, আইদার 5টা পজিটিভ রুট বা 3টা বা কি একটা। বলো স্যার 1 থেকে 2 কমিয়ে দেবো মাইনাস একটা, আরে মাইনাস একটা কোন জিনিস শুনেছো, যে মাইনাস একটা আমার কাছে জিনিস আছে, হয় না, মাইনাস একটা জিনিস হয় না, ব্যালেন্স মাইনাস হতে পারে, আচ্ছা ব্যালেন্স মাইনাস হতে পারে, অনেক সময় ব্যালেন্স মাইনাস হয়ে যায়, মানে হ্যাঁ বলো, থ্রি और ও আর আছে এটা, ঠিক আছে, ঠিক আছে দেখো, এই বুঝতে পারছো আমার কথাটা, আমি লিখবো স্টেটমেন্ট এখন লিখবো, কিন্তু ডেকার্টসের ভাবনাটা, ডেকার্টস কি বলেছিল সেটা শোনো আগে। ডেকার্টস বলছে যত চেঞ্জ অফ সাইন আছে তত নাম্বার অফ পজিটিভ রুট হবে, এটা বলছে না, হয় অত মানে ওর চেয়ে বেশি তো হবে না, ও ক্লিয়ার করে দিল যে এর চেয়ে তো বেশি দাম হবে না, হ্যাঁ মানে যেই প্রোডাক্টটার এর চেয়ে বেশি বলি না আমরা, এর চেয়ে বেশি দাম হয় না, ফালতু লস ঠকে নিয়েছে। ঠিক আছে, ডেকার্টস বললো যে তিনটা পজিটিভিটি বেশি হবে না, আর এখানে যদি কেউ যদি চারটা পজিটিভ বলে তাহলে কি ঠিক হবে বলা, এর চারটা পজিটিভ কখনো আসবে না, এর চারটা পজিটিভ কখনো আসবে না, স্যার তিনটে আসবে, তিনটে আসতেও পারে নাও আসতে পারে। আচ্ছা সলভ করলে তো আলাদা ব্যাপার, শোনো, চেঞ্জ অফ সাইন দিস কি বলছে, বুঝো আগে, নাম্বার অফ পজিটিভ রুটস ইজ আইদার 3 और কি
অর ওয়ান, বা তিনটে পজিটিভ হবে বা একটা পজিটিভ হবে। ঠিক আছে, এটা ডেকার্ট কার জন্য বললো? ফর দা পজিটিভ রুটস। এবার বলছে তুমি জানতে চাইছো নেগেটিভ রুটস এর সম্বন্ধে। তো ডেকার্ট বললো যে তুমি কাজ করো, এই যে এফ অফ এক্সটা ছিল না, নেগেটিভ জানতে চাইছো, তাহলে কি করো, এক্স এর জায়গায় মাইনাস এক্স পুট করে কাজটা করো। কি হবে? মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স হোল কিউব 2 মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3। যেখানে এক্স আছে সেখানে কি পুট করবে? যেখানে এক্স আছে সেখানে কি পুট করবে? মাইনাস এক্স। নেগেটিভের জন্য করছে তো, এই বলো মাইনাসের উপরে নেগেটিভের উপরে পাওয়ার 4 আছে, ইভেন আছে, পজিটিভ হবে তো। এটা কি হবে? মাইনাস কিউব, তারপরে কি হবে? নেগেটিভ, আর নেগেটিভ নেগেটিভ পজিটিভ। এখানে কি হবে? 2x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 3। বলো ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ কি বলছো? আর ওটাতে এক্স আছে কি? নেই। তুমি বলো স্যার এক্স, এক্স থাকলে, এক্স যদি ধরে নাও তুমি এক্স টু দি পাওয়ার 0, এক্স তো নেই, তাও যদি ধরে নাও তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর মাইনাস এক্স টু দি পাওয়ার 0 মানে তো 1। লাগে এখানে, জ্ঞান লাগবে না? ঠিক আছে, এই বলো বোঝা গেছে? এবার কি বলছে, তুমি আবার এর কি করো, কোএফিসিয়েন্ট গুলো দেখো, এর কোএফিসিয়েন্ট বলো। +1, এর কত? প্লাস, এর কত? প্লাস, এর কত? মাইনাস। এটা -3 মানে কি নেগেটিভ তো? আচ্ছা ঠিক আছে, এটা কার জন্য করছি? নেগেটিভ রুট। বলবে এখানে চেঞ্জেস অফ সাইন কত এসছে? স্যার এসছে, আসেনি, এসছে, আসেনি, এসছে, এসছে, এটা দেখা বলবে না? কটা হলো চেঞ্জেস অফ সাইন? চেঞ্জ অফ সাইন একটা না? এবার দেখো কি বলছে ডেকার্ট, যে তোমার যত চেঞ্জেস অফ সাইন হবে, এখানে 3টে ছিল, বলছে যে নাম্বার অফ পজিটিভ রুট আইদার 3টে হবে, হয় এটা হতে পারে, বাকি বলছে যে এটা না হলে 2 করে কমাও। তাহলে 2 করে কমালে কি একটা, আর তো অপশন নেই। 1 থেকে 2 কমালে তো -1 পিস হয়ে যাবে, যেটা হবেই তো না। এবার বলো এখানে কত এসেছে চেঞ্জেস সাইন? একটা। তাহলে অপশন কি আসছে? একটাই, একটাই তো অপশন, তোমার কাছে একটাই অপশন আছে। তাহলে বলো তো, যখন অপশন একটাই, তার মানে কনফার্ম এটা একটাই হবে। এখানে এক্সাক্ট বলা যাচ্ছে কি? এখানে এক্সাক্ট তো বলা যাচ্ছে না, এখানে তুমি 50-50 চান্স, 50% চান্স, আইদার 3টে হবে বা একটা হবে। ঠিক আছে, তুই বলে স্যার আমি স্যার সলভ করে দেখে নিল তো, সলভ করা কি অত সোজা? এখন তুমি, আমি তোমাকে ফ্যারাডি মেথড শিখিয়ে দেবো, তুমি সলভ করে নেবে। বাট এই গল্প হচ্ছে 500 বছর আগেকার গল্প। আচ্ছা 500 বছর আগেকার গল্প, ঠিক আছে, 500 বছর আগেকার গল্প। আগে কি মোবাইলে ছবি তোলা যেত? 50 বছর আগে বলে স্যার মোবাইলই ছিল না, তা ভাবতে তখন অড লাগতো। এখন তো ছবি কি, ছবির সাথে ফিল্টার টিল্টার লাগিয়ে মানে ছবির অবস্থায় কেমন করে দেওয়া হচ্ছে, একটা মানুষকে চেনাই যাচ্ছে না। ঠিক আছে, আমি 2-3 দিন আগে আমার কয়েকটা বন্ধু বান্ধবকে দেখছিলাম, তো দেখেই অবাক হয়ে গেলাম, এরকম ছিল তো না। বাট ফিল্টার দেখে মনে হচ্ছে যেন মডেল টডেল হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, চলো ছাড়ো। আমার বক্তব্য হচ্ছে, আবার এআইটিআই ভাবো, এআইটিআই কি করেছে এখন? এআইটিআই গুলো কি করছে বুঝতে পারছো? এআই গুলো কি করছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সেটাও করছে একদম না, ঠিক আছে, সবাই করছে, সবাই ইউজ করছে। হ্যাঁ ঠিক আছে, দেখো চলো, আমার বক্তব্য হচ্ছে যে আইডিয়াটা দিয়েছিল প্রথমে, ঠিক আছে, ডাল্টনের পরমাণুবাদ সবই ভুল, সবই তো ভুল না, কিন্তু ওর যে আইডিয়াটা দিল, তখন তোকে দিয়ে হলো অ্যাপেলের কি করেছিল স্টিভ জবস, অ্যাপেল যে কোম্পানি আইফোন যে ইউজ করো, ওর যে মানে প্রচেষ্টা, ওই প্রচেষ্টার জন্য আজ আইফোন এখানে দাঁড়িয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে সেম জিনিস, এ প্রথমে আইডিয়াটা দিয়েছিল, আইডিয়াটা দেখো কতটা ভালো জায়গা। মানে এই ইকুয়েশন দেখে প্রথমে, আগে যখন এই ইকুয়েশন থাকতো, তো নর্মাল মানুষ বলতে এটা আবার ইকুয়েশন, মানে কিছু কিছু সলভ টলভ করা যাবে, বাট পারছি না করতে। বুঝতে পারছো আমার কথাটা? সলভ করা যাবে, বাট আমরা কি পারছি না, আমাদের কাছে ওরকম টুল নেই। বাট ডেকার্ট কি টুল দিল? ডেকার্ট বললো যে কেমন কি আছে আমি বলে দিতে পারবো,
রুটসের ব্যাপারে আলোচনা, তো কিছুটা একটা হলো তো আলোচনা তো সে করতে পারছে। তোমাকে আমি একটা জিনিস বললাম, তোমাকে বললাম আমি ক্রিপ্টোগ্রাফি, একটা ওয়ার্ড বললাম, তুমি হয়তো অনেকে জানো না, জানো কি ক্রিপ্টোগ্রাফি কি? কেউ জানো না, কিন্তু তার তোমাদের মধ্যে যদি একজন বলে দেয় স্যার আমি 10 মিনিট বলছি এর ব্যাপারে, তাহলে কি তোমরা সবাই জানতে পেরে জিনিসটা? তার মানে একটা জিনিস যেটা সম্বন্ধে একটা আইডিয়া দিচ্ছে তখন কেউ দিতে পারছিল না, তাহলে সেই জিনিসটা তো বুঝতে পারছো। মানে এখান থেকেই সব আস্তে আস্তে কি হয়েছিল বলতো, রুটসকে কি করে বার করে, স্টাম্প ফাংশন, এগুলো সব আসবো আমরা। তাহলে দেখো এখানে কটা পজিটিভ রুট আছে, 3টা বা 1টা। আর নেগেটিভ রুট, নাম্বার অফ নেগেটিভ রুট কি বলবে? নাম্বার অফ, দাঁড়াও কি বলছে, নাম্বার অফ, এটা এক্সাক্ট বলা যাবে তো? একটাই তো আছে, এক পিসি, তা বলো কি বলছো? ক্রিপ্টোগ্রাফি হচ্ছে কি বলতো, এই যে ক্রিপ্টোগ্রাফি হচ্ছে একটা সিকিউরিটি, মানে পেপার যে পড়ছো, ম্যাথমেটিক্স পড়ছো, এই যে তোমরা হোয়াটসঅ্যাপ ইউজ করছো, ব্যাংকের ট্রানজেকশন করছো, আরো যত সব সিকিউরিটি, ওটিপি আসছে, এটা কার উপর দাঁড়িয়ে আছে? যে সাবজেক্টটার উপর দাঁড়িয়ে আছে সেটাকে বলে ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি সাবজেক্টটা কি শেখায়? সিকিউরিটি নিয়ে, মানে ইন্টারনেট সিকিউরিটি। ইন্টারনেট সিকিউরিটি যে হচ্ছে, এটা একটা সাবজেক্ট আছে তো, এর তো এক্সপার্ট আছে, এর কি আছে, এর এক্সপার্ট আছে। আচ্ছা, মানে এর যে তোমার সফটওয়্যার, এর যারা কি বলবো, যারা এই সাবজেক্টের ডেপথ রাখে তারাই তো এই কাজগুলো করছে না। তুমি তো বুঝতে পারছো না যে স্যার কিভাবে হচ্ছে। তুমি ভাবছো যে স্যার ব্যাংকের ওয়েবসাইটটা কত সিকিউর, কিন্তু ওর পিছনে কতজনের নলেজ আছে, কত মেশিনারি, কত সফটওয়্যার আছে, বুঝতে পারছো তো? তো এই হচ্ছে ব্যাপার। এই যে তোমরা এই করছো না, দেখবে আমি তোমাকে একটা কথা বলি, একটা নর্মাল ছবি তুললে দেখবে অনেক সময় ছবিটা ঝাপসা চলে আসে না, ব্লার একটু ঝাপসা চলে আসে। বাট এআই, এআই বলো বা আর কিছু কিছু সফটওয়্যার আছে, যখন তুমি ওই ছবিটাকে ছেড়ে দাও দেখবে ফটোটার কোয়ালিটি ইনক্রিজ হয়ে যায় না, ফটোটার কোয়ালিটি বেটার হয়ে যায়, বেটার হয়ে যায়। এখানে লিনিয়ার অ্যালজেব্রা ইউজ হয়, এখানে লিনিয়ার অ্যালজেব্রা তোমার কি করে ইউজ হয়, এগুলো তো অ্যাডভান্স লেভেল, এগুলো তো তুমি এমএসসি তো জানতে পারবে না, এগুলো রিসার্চ লেভেলের কাজ। এখান থেকে এই ছবিটা যেখানে গেল, ঠিক আছে, এই যে তুমি একটা ছবি নিলে, ছবিটাকে ঘুরিয়ে দিচ্ছ, ছবিটাকে ঘুরিয়ে দিচ্ছ, টাচ করলে যে ছবিটা ঘুরছে, সেই রেসপন্সটা হচ্ছে কি করে, সেটা তো একটা সাবজেক্ট আছে না। 360 রোটেট করে দিচ্ছ, লেফট, বলে না যে ছবিটা মানে উল্টো এসছে, ওটা টাচ করলে ঘুরে গেল, দেখতে তো সিম্পল লাগছে, বাট ওখানে কিছু সায়েন্স চলছে তো, সায়েন্স চলছে, নাহলে তো হবে কি করে? বোঝা যাচ্ছে আমার কথাটা? তো দেখো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ, 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 জলের মধ্যে থাকে, ওয়াটারপ্রুফ, ওয়াটারপ্রুফ ফোন, ছোট প্রাচীন আমলে তো ভাবাই যেত না, ওয়াটারপ্রুফ ফোন, ফোন জলে গেল মানে ছেড়ে বলে হয়ে গেছে, আর তোর ফোন আসবে না। হ্যাঁ, সব হবে, সব কাজ হবে, যুগ অ্যাডভান্স হচ্ছে। আরে ও তো আলাদা সায়েন্স আছে, ও তো সেভাবে করে রেখেছে। তুমি ইউটিউবে সার্চ করে দেখবে যে একটা ফোনে ওয়াটারপ্রুফ কিভাবে করা হয়, তো পেয়ে যাবে তুমি। আমি আর কথা বলতে পারবো, ঠিক আছে, IP68 কি। চলো ঠিক আছে, নাম্বার অফ নেগেটিভ, ঠিক আছে তো এটা। এবার চলে আসো, এই জায়গাটা বোঝা গেল তাহলে। এবার তোমার আমাকে এটা বলবে তো, তাহলে বলো তো, এই যে চারটা ছিল, এই চারটা আমরা ভাবছিলাম, এবার আমাকে বলো তো ডেকার্টের অনুযায়ী, কি বললাম, ডেকার্টের অনুযায়ী পজিটিভ রুট কটা? এই পজিটিভ রুট কটা? পজিটিভ, নেগেটিভ, এই বলো তো, 3টে পজিটিভ হলে, নেগেটিভ তো কনফার্ম, নেগেটিভ একটা আছে, এ তো এর জায়গা নিয়ে নিয়েছে, যে আমার একটা রুট আছে। পজিটিভ 3টা হতে পারে, বাকি হতে পারে একটা হতে পারে, নেগেটিভ একটা হবেই, ও কনফার্ম আছে, ওর সিট কনফার্ম আছে। বলো তো, 3টে পজিটিভ যদি এই অপশনটা হয়, আইদার এই অপশনটা হবে, 3টে পজিটিভ একটা নেগেটিভ, তাহলে কটা রিয়াল রুট হয়ে গেল? 4টে হয়ে গেল। তাহলে আমাকে বলো তো কমপ্লেক্স রুট কি তখন থাকবে? সেই ক্ষেত্রে নো কমপ্লেক্স রুট। বাট বলো তো, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে দুটো রিয়াল রুট হলো, দুটো রিয়াল রুট হলো,
তার মানে কমপ্লেক্স রুট কটা? দুটো। এবার কেউ যদি বলে, এটা ডেকার্ট বললো, এই আমাদের বেসিক ধারণা এটা ছিল না, এই ধারণাটার মধ্যে পার্থক্য বুঝতে পারছো? এই ধারণাটার মধ্যে দেখো, চারটে রিয়াল রুট, জিরো কমপ্লেক্স, ঠিক আছে, কিন্তু এই চারটে রিয়ালিটির মধ্যে কটা পজিটিভ কটা নেগেটিভ হবে? যদি চারটে রিয়াল হয় তাহলে তিনটে পজিটিভ একটা নেগেটিভ। কত বেটার বললো দেখো কথাটা, ঠিকঠাক বলে দিচ্ছে। হ্যাঁ, ঠিকঠাক কি বলে দিচ্ছে যে এই তিনটে ক্যান্ডিডেট এখানকার আর একটা ক্যান্ডিডেট এখানকার। সেকেন্ড অপশনটা বলো তো, এই সেকেন্ড অপশনটা বলবে কি আমাকে? দুটো রিয়াল রুট আর দুটো কমপ্লেক্স, মানে এই অপশনটা না, মানে এই অপশনটা তো। মানে আমার বক্তব্য হচ্ছে এখানে যেটা ছিল বেসিক ধারণা আমাদের, সেই ধারণাটা দেখো কত ক্লিয়ার এলো। চারটে রিয়াল রুট, তিনটে পজিটিভ একটা নেগেটিভ। আমি বললাম চারজন, আচ্ছা আমি বললাম যে চারটে ক্যান্ডিডেট আছে 1 থেকে 4-এর মধ্যে নিটে। আমি বললাম যে চারটে ক্যান্ডিডেট 1 থেকে 4-এর মধ্যে নিটে যে আছে, তার মধ্যে 3জন এসছে ওয়েস্ট বেঙ্গলের আর একজন এসছে অন্য কোথাকার। এটা শুনতে ভাল লাগছে না? আমি বললাম যে চারটে ক্যান্ডিডেট এসছে ইন্ডিয়ার। তুই বলছিস নিটে তো চারটে ক্যান্ডিডেট ইন্ডিয়ারই আসবে, কিন্তু এটা শুনতে ভালো লাগছে না? এটার মধ্যে ক্লিয়ারিটি আসছে না? আমি যদি এটা 3-1 বলতাম, শুধু 3-1 বলতাম তো ভালো লাগতো না। তুই বলছিস তিনটে ওয়েস্ট বেঙ্গলের, মানে ভালো লাগছে শুনতে। তো তিনটে পজিটিভ, মানে আমার বক্তব্য হচ্ছে তুমি ক্লিয়ারিটি পেলে যে পজিটিভ তিনটে আছে। নাহলে তুমি কি চারটে রিয়াল রুট খুঁজতে যাচ্ছ, তুমি একটা নেগেটিভ পেয়েছো, আরো নেগেটিভ খুঁজতে যাচ্ছ, নেগেটিভ পাবে কি তুমি? নেগেটিভ পাবে না। ঠিক আছে, আমার কথা বুঝে যাচ্ছে? তোমার তোমার চারটে বন্ধু আছে, আচ্ছা, চারটে বন্ধুর মধ্যে 3টা বন্ধু এখানে আছে আর একটা বন্ধু কোথায় আছে? বাইরে আছে। তো তোমাকে কি করতে হবে? 3টা বন্ধু যদি এখানে পেয়ে যাও তো ওই বন্ধুটা খুঁজতে বাইরে যেতে হবে না? বুঝতে পারছো কথা? বা আমি বললাম একটা বন্ধু এখানে আছে, 3টা বন্ধু বাইরে আছে, ঠিক আছে, তুমি কি করলে? একটা বন্ধুকে খুঁজলে, আবার কি করছো? প্রতিদিন কি করছো? এই চলে যাচ্ছ, মালতীপুর যাচ্ছ, মালদা যাচ্ছ, দ্বিতীয় বন্ধুটাকে খুঁজছো, পাবে কোনোদিনও? এটা তো বলাই হয়ে গেছে যে 3টে বন্ধু কোথায় আছে? বিদেশে আছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে লজিকটা বুঝতে পারছো? ক্লিয়ারিটিটা পাওয়া গেল। তাহলে তো আমি বলতে পারবো এই পজিটিভ নেগেটিভের পিকচারটা। এই যে রিয়াল লাইনটা হয় আমাদের, এটা মাইনাস ইনফিনিটি, এটা ইনফিনিটি, এটা জিরো। হ্যাঁ, ঠিক আছে। তো তো আমার বক্তব্য হচ্ছে এখানে কটা রুট আছে? এটা এখানে একটা আছে না? একটা রুট তো এখানে আছে, নেগেটিভটা। এখানে খুঁজলে একটা একটা পেয়ে যাবে, আর এখানে খুঁজতে হবে না যেহেতু নেই এখানে। আর এখানে কটা আছে? আইদার 3টে বা একটা, ঠিক আছে। এবার বলো তো এই অপশনটা কি হবে এখানে? নো রিয়াল রুট অ্যান্ড 4 কমপ্লেক্স রুট। স্যার এই অপশনটা হবেই না, এটা কখনো হবে না। এই জন্য হবে না যে এটার কমপক্ষে দুটো রিয়াল রুট তো থাকবেই। কেন? একটা নেগেটিভ আছেই, আর কমপক্ষে একটা পজিটিভ হবে, 3টাও হতে পারে বাট একটা পজিটিভ তো হবে। তাহলে দুটো রিয়াল রুট তো পাওয়া যাচ্ছে, জিরো রুট তো নেই, কনস্ট্যান্ট টার্ম আছে নন জিরো। তার মানে বাকি দুটো রুট কি? কমপ্লেক্স। তার মানে আইদার এই অপশনটা হবে, এই অপশনটা হবে। ডেকার্ট এই অপশনটাকে ক্যান্সেল করলো, বলছে না এটা হবে না। হ্যাঁ, এটা হবে না, ঠিক আছে, এই কেসটা হবে না। আর শুধু এই দুটো কেস হবে শুধু না, এই দুটো কেসে দেখো আমি তোমাকে আলাদা করে দেখিয়েও দিলাম। এই দুটো জিনিসটাকে আরো সুন্দর এক্সপ্লেনেশন করে ডেকার্ট দেখিয়ে দিল। বোঝা যাচ্ছে ডেকার্টের কাজটা কি ছিল? ডেকার্টের কাজটা কত সুন্দর কাজ ছিল, ঠিক আছে। ইকুয়েশনটাকে না সলভ করে বলতে পারছি, ইকুয়েশনটাকে না সলভ করে বলতে পারছি আমরা। আমরা তো এই ইকুয়েশনগুলোকে সলভ করবো ফ্যারাডে মেথড দিয়ে, বাট আমি তো থিওরি ইকুয়েশনটা কিভাবে স্টার্টিং থেকে চলছে সেই জায়গাটা আমাদের দেখতে হচ্ছে। তোমাকে দিতেই পারে যে নাম্বার অফ পজিটিভ রুটস বা নাম্বার অফ নেগেটিভ রুটস অফ দিস ইকুয়েশন, এই নাম্বার অফ নেগেটিভ রুট অফ দিস ইকুয়েশন ইজ 0, 1, 2, 3। কি হবে? 1 হবে। এটা বলতে তুমি বলে স্যার এভাবে না করে যদি আমি সলভ করতাম, প্রথমত সলভ করাটা চাপ। যে কোনো 4D ইকুয়েশন তোমাকে দিলে তুমি সলভ করতে পারবে না ইন জেনারেলে। আর সলভ করলে ফেরারি দিয়েও সলভ করলে টাইম লাগে একটা। বাট ডেকার্টসের এই কাজটা করতে কতক্ষণ? আমি তো বুঝালাম বলে টাইম লাগলো, বাট এই কাজটা করতে কতক্ষণ? সাইন লিখবে হয়ে যাবে। বলো ডেকার্টের কনসেপ্টটা বোঝা গেছে? হ্যাঁ, এবার লিখছি আমরা জায়গাটা, এবার জায়গাটা আমি লিখছি। ডেকার্টের কনসেপ্টটা যদি বোঝা থাকে তাহলে আমি জায়গাটা লিখবো, এবার স্টেটমেন্টটা লিখবো।
এরপরে তো আমরা স্টাম্প নিয়ে কাজ করবো। স্টাম্প তো একদম তোমাকে বের করে দিবে, স্টাম্প বের করে দিবে জিপিএস এর মতন। জিপিএস এ কি হয়, লোকেশন দিকে মোবাইল ট্র্যাক করছো, এখানে আছে লোকটা, ধরে নিয়ে ওকে জেলে ভরে দাও, মানে যেরকম সাইবার ক্রাইমে যেটা করে, ঠিক আছে। আর এখানে কি হবে, আচ্ছা স্টাম্প ওটা করবে, আচ্ছা স্টাম্প জিপিএস ম্যাপে জিপিএস এর মতো কাজ করে, একদম খুঁজে খুঁজে বার করবে যে পজিটিভ আছে মানে কোথায় আছে, 2-3 এর মধ্যে আছে না 3-4 এর মধ্যে আছে, মানে খুঁজে খুঁজে বার করবে। স্টাম্প বলছে যে তুমি যেখানে থাকো আমি তোমাকে খুঁজে খুঁজে বার করে নেবো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, খুব ইন্টারেস্টিং জিনিস। থিওরি ইকুয়েশনটা যখন পুরো কমপ্লিট করে দেবো না, তখন দেখবে স্যার যে কোনো ইকুয়েশন দিন স্যার একদম দেখে দেখে বলতে পারবে। এমসিকিউ গুলো আর বড় কোশ্চেন গুলো তোমাকে তো সলভ করতে হবে, এটাকে ফেরারি দিয়ে সলভ করলে রুট তো আমরা ডাইরেক্ট বলতে পারি না, কিন্তু এমসিকিউ কোশ্চেন গুলো যেরকম বলা যায়। তোমাদের তো শর্ট কোশ্চেন, এমসিকিউ বেস কোশ্চেন নেই, শর্ট কোশ্চেন আছে, তোমাদের তো এমসিকিউ বেস নেই, পূর্ববঙ্গে এমসিকিউ বেস কোশ্চেন নেই। তারপর প্যাটার্ন যদি ভবিষ্যতে আবার চেঞ্জ করে সেটা বলা যাবে না, যেহেতু সবে সিলেবাস দিচ্ছে আবার চেঞ্জ করে দিচ্ছে, আগের বছর ওটাই হয়েছিল, সিলেবাস দিচ্ছিল আর চেঞ্জ করছিল। বাট এবার আর এগুলো হবে না, এই জন্যই যেহেতু একটা টাইম হয়ে গেছে, 2-3 বছর হয়ে গেছে, এবার তোমরা স্টার্টিং এ একটু আনস্টেবল থাকে। কোশ্চেন দেখো, কোশ্চেন পেপারটা আমি তোমাকে পাঠিয়ে দেবো, আচ্ছা আমি পেপারটা পাঠিয়ে দিলে একটা বুঝতে পারবে, তখন আমি আলোচনা করবো, আচ্ছা ওটা আলোচনা করবো, ওটা হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। আগে জিনিসগুলো হোক আস্তে আস্তে। শর্ট কোশ্চেন থাকে, লং কোশ্চেন থাকে, দুটোই থাকে, এমসিকিউ থাকে না, এটা হচ্ছে ব্যাপার। 2 নম্বরের কোশ্চেন থাকে আর 5 নম্বরের কোশ্চেন থাকে। আচ্ছা 5 নম্বর কোশ্চেনটাকে 3+2 করতে পারে ওরা, ঠিক আছে। আরে যা 5 বলছি আমি, বলছি ভালো নাম্বার পাবে। আরে পরীক্ষার দিন যে কোশ্চেন পেপারটা আসবে সেই দিন রাতে যদি তোমাকে আমি দেখিয়ে দিই যে নোট থেকে এগুলো সব কমন এসছে, তাহলে তুমি আমাকে বলো তো, এই যে তুমি কোশ্চেনটা করলে স্যার পাস করতে হবে, এটা কি আমার দোষ না তোমার দোষ? আমি তো তোমাকে দেখিয়ে দিলাম, দেখো নোট থেকে সব আসবে, কারণ আমি অতটা কাজ করব, অতটা ডিটেলসে পড়াবো, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ধরে ধরে করাবো, তো পাবে। কেন আমি এই জন্য বলছি যে তোমাকে যে কোশ্চেন গুলো দিবে ওখানে অপশন থাকবে, যদি 5টায় 5টা করতে তো তাহলে রিস্ক ছিল, তোমাকে তো অপশন দিবে, আর তোমাকে তো 8টায় 5টা করতে দিলে তুমি কি 8টা করবে না 5টা করবে? 5টা করবে। আর 5টা যদি তুমি করতে পারো, আমি যদি নোট থেকে দেখিয়ে দিই দেখো 5টা এই অঙ্কগুলো ছিল, আর এগুলো তোমাদের পরীক্ষাও দিতাম, বারবার বলতাম যে এই অঙ্কগুলো করো, 5টায় পেয়ে গেছো, ওই যদি ওটা যদি না নামাতে পারো, তুমি বলে স্যার 5টা নামাতে পারিনি স্যার, আমি করতে পারিনি স্যার, তাহলে কি হবে বলো, আমি আর কিছু করার আছে? হ্যাঁ, তোমার সামনে আমি লাড্ডু দিলাম প্লেটে, তুই বলে না স্যার আমি খেতে পারলাম না স্যার, বাড়িতে গিয়ে বলছো যা স্যার তার লাড্ডু দিয়েছিল, আমি লজ্জা করছিলাম লাড্ডুটা খেতে পেলাম না। হ্যাঁ, এটাই তো হচ্ছে, লাড্ডু দেওয়া হচ্ছে কি, কমন কোশ্চেনে তোমাকে লাড্ডু দেওয়া আছে, তুমি খেতে পারছো না, আচ্ছা পরে ভাবছো যা আমার বন্ধুরা তো খুব প্র্যাকটিস করলো পেয়ে গেল, আর আমিও লাড্ডুটা খেতে পারলাম না, এটাই হয়। আচ্ছা এই বছর সেকেন্ড সেমে সব কোশ্চেন কমন, সবাইকে সামনে লাড্ডু দেওয়া ছিল কিন্তু লাড্ডু খেতে পারলো না, পরীক্ষায় ভালো, ঠিক আছে। প্র্যাকটিস প্র্যাকটিস, যত ভালো প্র্যাকটিস হবে তত বেশি লাড্ডু পাবে। হ্যাঁ বলো। হ্যাঁ তো পড়াশোনা তো করছে না, পড়াশোনা করছে না, হ্যাঁ জোর করে না দিলে নাই না বলছে, নাম্বার জোর করে দিতে হবে, নাম্বার আবার, ঠিক আছে, ওটা বাড়িতে হয়। এই তুমি খাচ্ছ না লাড্ডু, তোমার মা বলছে খা খা, কেন খাবি না, খা, দুটো তো খা কমপক্ষে, হয় না, বাড়িতে জোর করে বলে না, ঠিক আছে, বাইরে তোমাকে বলবে তুমি খাবে খাবে, না খাবে না খাও, ঠিক আছে, তো ইউনিভার্সিটি কলেজ তোমাকে বলবে না, তোমাকে খেয়ে নিতে হবে। চলো স্টেটমেন্টটা লিখছি, লেট এফ অফ এক্স, লেট এফ অফ এক্স বি এ পলিনোমিয়াল, স্টেটমেন্টটা মনে রাখতে হবে, পলিনোমিয়াল উইথ, এর উপর বেস করে কোশ্চেন আছে, খুব ভালো আর্টিকেল এটা, উইথ রিয়াল কোএফিসিয়েন্টস and a non-zero রিয়াল, এই নন জিরোটা এই জন্যই বলছি যে ওই জিরো রুটটাকে আমি আলাদা করছি। আমাকে একটা কথা বলো না, তোমাকে যদি আমি একটা ইকুয়েশন দিই x⁴, আচ্ছা এক্স কিউব আর এক্স স্কোয়ার, কনস্ট্যান্টটা আমার 1 ডিগ্রিটা দেয়নি মনে করো, এই ইকুয়েশন থেকে আমাকে বলো তো দুটো রুট তো যে কেউ বলতে পারবে কোনটা স্যার জিরো রুট, না দুটো আছে না, এর তো দুটো জিরো রুট আছে, এর তো দুটো জিরো রুট আছে, x² = 0 করলে তুমি x = 0 0 দুটো পেয়ে যাবে। এটার জন্য কি ডেকার্টসকে কাজে লাগবে,
তুই বলেছে এটার জন্য তোমারও কাজে লাগবে না, এটা তোমার ছোট ভাই বলে দিতে হবে যেখান থেকে এক্স স্কোয়ার বেড়েছে, মানে দুটো রুট চলে আসবে, জিরো রুট। মেন কাজ তো হচ্ছে এখান থেকে, তার মানে কনস্ট্যান্টটা আমরা নন জিরো করতে হবে, বাকিটা তো আমরা এমনি বের করে নিতে পারবো। কেউ বলতে স্যার এখানে যে 5 ডিগ্রি ইকুয়েশন আছে তার রুটের ব্যাপারে কি বলবেন, তার রুটের ব্যাপারে দুটো জিরো রুট আছে, এটা কনফার্ম। বাকি তিনটে রুট পজিটিভ নেগেটিভ কি আছে, কমপ্লেক্স কি আছে, সেটা আমাদের ডেকার্ট থেকে বলতে হবে। ঠিক আছে, let f(x) be a polynomial with real coefficient and a non-zero real constant term লিখছো, the number of positive roots of f of x is equal to 0 is either number 1 the same as the number of variation of signs in sequence আকারে নিতে হয়, in sequence of the coefficient of কি of f of x। ঠিক আছে, এখনো কমপ্লিট হয়নি। ইজ আইদার এটা 1 নম্বর, অর কি হতে পারে, অর বলে 2 নম্বর, লেস দেন হবে, লেস দেন the number of variation of sign in the sequence of coefficient of f of x by a positive even number, sorry, by a positive even integer। দেখো যে জায়গাটা বলেছিলাম সেটাই লেখা আছে না, যে জায়গাটা বলছিলাম সেটাই লেখা আছে তো। কি বলছি, যে জায়গাটা বলছিলাম সেটা লেখা আছে। কি বলছে আবার দেখো তো ভালো করে, বলছি লেট এফ অফ এক্স বি এ পলিনোমিয়াল, কি কেমন পলিনোমিয়াল, উইথ রিয়াল কোএফিসিয়েন্টস। তাহলে এই পলিনোমিয়াল আর ইকুয়াল টু 0 করলে কি হয়ে গেল, পলিনোমিয়াল ইকুয়েশন। লেট এফ অফ এক্স বি এ পলিনোমিয়াল উইথ রিয়াল কোএফিসিয়েন্টস এন্ড এ নন জিরো রিয়াল কনস্ট্যান্ট টার্ম। যাতে কি আছে, নন জিরো রিয়াল কনস্ট্যান্ট টার্ম আছে। কেন নিয়েছি, যেহেতু যদি জিরো থাকে কনস্ট্যান্ট টার্মটা, তো আমরা তো জিরো রুটটা বার করে দিতে পারবো। কি বলছে, দ্য নাম্বার অফ পজিটিভ রুটস, কার ওই ইকুয়েশনটার ইজ কি হবে, বলছে যে ইজ হবে দ্য সেম as the number of variation of sign in the sequence of the coefficient of f of x। f of x এর কোএফিসিয়েন্টে f of x এর টার্ম আছে, তার কোএফিসিয়েন্ট সাইনগুলো কেমন নিতে হবে, সিকোয়েন্স আকারে, x⁴ x³ তাদের কোএফিসিয়েন্টের সাইনগুলো নিতে হবে, পজিটিভ নেগেটিভ এরকম করে। বলছে যেই ভ্যারিয়েশনটা পাবে, যটা চেঞ্জেস পেলে, 3টা 2টা 4টা যা পেলে, যত ভ্যারিয়েশন আছে তত হবে। কিন্তু এটা পুরোপুরি কথা না, কি বলছে তত হবে, বাকি কি বলছে অর লেস দেন বা কম হবে ওর, তার মানে কি তার চেয়ে বেশি তো হবে না। একটা 5D ইকুয়েশনে তুমি দেখলে চেঞ্জেস অফ সাইন এফ অফ এক্স পেয়েছো দুটো, তার মানে কি দুটোর বেশি তো পজিটিভ রুট নেই।
আইদার দুটো আছে, বাকি ইভেন পজিটিভ ইন্টিজার করে কমবে, দুটো মাইনাস টু মাইনাস টু, টু মাইনাস ফোর, টু মাইনাস ফোর তো হতেই পারে না। তো কি বলছে, লেস দেন দ্য নাম্বার অফ ভেরিয়েশন অফ সাইন ইন দ্য সিকোয়েন্স অফ কোএফিসিয়েন্ট অফ এফ অফ এক্স বাই পজিটিভ ইন্টিজার। বুঝা গেল আমার কথাটা? আমাকে একটা কথা বলো তো, একটা পলিনোমিয়াল ইকুয়েশন আছে উইথ রিয়াল কোএফিসিয়েন্ট, উইথ নন জিরো কনস্ট্যান্ট টার্ম, নন জিরো রিয়াল কনস্ট্যান্ট টার্ম। আমার বক্তব্য হচ্ছে, আমি বললাম যে চেঞ্জ অফ সাইন 7টা এসছে, ভ্যারিয়েশন অফ সাইন কত এসছে, ভ্যারিয়েশন বলো বা চেঞ্জেস, ভ্যারিয়েশন অফ সাইন কত এসছে আমি বললাম 7টা। তাহলে স্যার এই এফ অফ এক্স এর, এফ অফ এক্স এর, এফ অফ এক্স এর ক্ষেত্রে তাহলে পজিটিভ রুট কটা হবে স্যার? 7টা হতে পারে, তার বেশি তো হবে না। 7 মাইনাস 2, ইভেন পজিটিভ ইন্টিজার করে কমাতে হবে। 7 মাইনাস 8 করে দেবে কি, তাহলে তো মাইনাস 1 পিস চলে আসবে। ঠিক আছে, এটা করা যাবে না স্যার, এতটা পর্যন্ত থেমে যেতে হবে। ঠিক আছে, এতটা পর্যন্ত থেমে যেতে হবে। ঠিক আছে, তার মানে কি হবে, 7 5 3 1, মানে ওই কোশ্চেন আইদার 7টা পজিটিভ রুট ছিল, বা 5টা ছিল, বা 3টা ছিল, বা একটা পজিটিভ রুট ছিল। বুঝা যাচ্ছে? এই সেম জিনিসটা নেগেটিভ রুটের ক্ষেত্রে কি হবে, এই সেম জিনিসটা নেগেটিভ রুটের ক্ষেত্রে দ্য নাম্বার অফ নেগেটিভ রুটস অফ এফ এক্স, এটাই থাকবে, এটা তো এটাই থাকবে, ইকুয়েশনটা তো এটাই থাকবে, ইজ আইদার দ্য সেম অ্যাজ দ্য নাম্বার অফ ভেরিয়েশন অফ সাইন ইন দ্য সিকোয়েন্স অফ দ্য কোএফিসিয়েন্ট অফ কি, এফ অফ মাইনাস এক্স। নেগেটিভের ক্ষেত্রে কি নিতে হবে, বললাম তো নেগেটিভের ক্ষেত্রে কি নিতে হবে, এফ অফ মাইনাস এক্স। এখানে আর এখানে করে দিও না, এটা ইকুয়েশনকে চেঞ্জ করে দেবে, এফ অফ মাইনাস এক্স না, আর এখানে কি করবে, সেম। তাহলে এই দুটো জায়গায় মাইনাস করে আবার লিখতে হবে। এটা তো পজিটিভের ক্ষেত্রে বলা হলো, নেগেটিভটা লিখি, স্টেটমেন্টটা তো ভালো করে জানতে হবে। কি লিখছো, দা, অন্য কালি করে লিখছি, দা নাম্বার অফ negative roots of f of x is equal to 0. The number of negative roots of f of x is equal to 0 is either same লেখা লিখছো, the same as the number of variation of signs in the sequence of the coefficient of f of minus x। ঠিক আছে, और কি হবে, or number 2 less than the number of variation of signs in the sequence of coefficient of কি হবে, এই এটা f of minus x ছিল তো, of f of minus x বাই এ পজিটিভ, এটা আবার নেগেটিভ ইউনিটি যা করে দিও না, এই 2 2 করে তো কমবে, 2 4 বাই এ কি পজিটিভ, বাই এ পজিটিভ ইভেন ইন্টিজার। স্যার আপনি নেগেটিভ করতে বলছিলেন তো, আমি স্যার এটা নেগেটিভ করে দিলাম আবার। কোশ্চেন করবো এবার।
একবার স্টেটমেন্টটা দেখো, স্টেটমেন্টটা দেখো, স্টেটমেন্টটা খুব ভাইটাল স্টেটমেন্ট। বলো বোঝা গেছে? স্টেটমেন্টটা দেখো না একবার। fx একটা পলিনোমিয়াল উইথ রিয়াল কোএফিসিয়েন্টস and the non-zero real constant terms. The number of positive roots of fx is either, sorry, f of x equal to, এটা ইকুয়েশন, দিস ইজ দ্য পলিনোমিয়াল ইকুয়েশন। আর fx টা কি একটা পলিনোমিয়াল, ইকুয়াল টু জিরো করলে ইকুয়েশন হয়ে যাচ্ছে। বলছে যে এর পজিটিভ রুটস কটা হবে, বলছে যে তুমি কি করো ওই f of x এর যে মানে টার্মগুলোর যে কোএফিসিয়েন্ট গুলো প্রথম থেকে সিকোয়েন্স আকারে লেখো। আর ওখানে দেখে নাও কটা চেঞ্জেস অফ সাইন হচ্ছে, মানে নাম্বার অফ ভেরিয়েশন অফ সাইন যতটা হবে ততটা, তিনটা ভেরিয়েশন হলে তিনটা পজিটিভ রুট। বাট এখনো পুরো কথাটা কমপ্লিট হয়নি। কি বলছে, অর তিনটে হতে পারে, তিনটে ভেরিয়েশন হলে তিনটে হতে পারে, পাঁচটা ভেরিয়েশন হলে পাঁচটা হতে পারে। অর কি বলছে, লেস দেন দ্য নাম্বার অফ ভেরিয়েশন অফ সাইন ইন দ্য সিকোয়েন্স অফ কোএফিসিয়েন্ট। এই লেখাটা তো দুটোর মধ্যে কমন। লেস দেনটা কত হবে, বাই এ পজিটিভ ইভেন্ট ইন্টিজার, মানে ভেরিয়েশন যদি 5 হয়, এফ অফ এক্স এর চেঞ্জেস অফ ভেরিয়েশন অফ সাইন ইন দ্য সিকোয়েন্স অফ দ্য কোএফিসিয়েন্ট যদি কি হয় 5 হয়, তাহলে কি বলছে পজিটিভ কটা হবে, আইদার 5টা হবে বা কি হবে 5 - 2 মানে তিনটে, বা 5 - 4 বা একটা। কি বলছে, দ্য নাম্বার অফ নেগেটিভ রুট এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনের ক্ষেত্রে নেগেটিভ রুট কটা হবে, যে ইজ আইদার, সেম কথা, কিন্তু এখানে শুধু চেঞ্জেসটা কি আছে, এখানে ছিল এফ অফ এক্স, নেগেটিভের ক্ষেত্রে কি হবে এফ অফ মাইনাস এক্স টি কাজ করতে হবে। সেম জিনিস এখানে স্টেটমেন্টটা হবে, পারবে বলতে? ওরে দেখো, পজিটিভ ইভেন ইন্টিজার মানে কি, এই পজিটিভ ইভেন কি হয় 0 2, আরে 0 তো পজিটিভ না, ইভেন ইন্টিজার বাট নট পজিটিভ। তাহলে 2 করে কমবে, 4 করে কমবে, 6 করে কমবে, এরকম করে কমবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। চলো নেক্সট একটা কোশ্চেন স্টেটমেন্ট তাহলে হয়ে গেছে, লিখে নিতে ভালো করে। আচ্ছা লিখে দিয়েছো। এই নেক্সট ফ্রাইডে এক্সাম বলেছি তো, আজকে পর্যন্ত তো কতটা বলেছিলাম সিলেবাস? হ্যাঁ, আপ টু 16 তারিখ। আজকে 16 তারিখ, তো এতটা পর্যন্ত যতটা হয়েছে ততটা কি হবে, পরীক্ষা হবে, পরীক্ষা দিতে হবে। আচ্ছা পরীক্ষা দিতে হবে, যাই হোক। বলেছিলাম না 20 না 25, কত বলেছিলাম? 25 বলেছিলাম না। ছোট কোশ্চেন আর লং কোশ্চেন, এমসিকিউ থাকবে না। ছোট শর্ট কোশ্চেন, হ্যাঁ, মানে 2 নম্বরের কোশ্চেন, এই যে ফ্যাক্টরের কোশ্চেন গুলো, বুঝতে পারলো? ছোট ছোট কোশ্চেন দিতে পারি। আচ্ছা তো ছোট কোশ্চেন কম দেবো, সেট তো এখন বেশি হয়নি, তো ওই ডেফিনেশন গুলোই দেবো, ডেফিনেশন গুলোই দেবো। আরে ডেফিনেশন ছাড়া তো চলবে না, পরীক্ষায় ডেফিনেশন আসবে না। কিন্তু একটা তোমাকে লিখে দিলাম, যে ম্যাথমেটিক্স এর ডেফিনেশন ভালো করে বুঝে না তার দ্বারা কিচ্ছু হবে না, না পরীক্ষায় জিজ্ঞেস করবে না। আমার বক্তব্য হচ্ছে কি, অনেক স্টুডেন্ট যখন আমাকে জিজ্ঞেস করে না স্যার ডেফিনেশন গুলো লাগবে, প্রথম জিনিসগুলো লাগবে, ডেফিনেশন না জানলে, যেরকম প্রত্যেকটা তোমার এতে, আইদার তুমি মুসলিম ধর্মে যাও বা হিন্দু ধর্মে যাও, যে ধর্মে যাও, তুমি দেখবে কি হয়, মুসলিম ধর্মে তোমাকে দোয়া সূরা এগুলো সব পড়তে হয়, আর হিন্দু ধর্মের মন্ত্র পড়তে হয়। এই দোয়া সূরা মন্ত্রগুলো হচ্ছে ম্যাথমেটিক্সের ডেফিনেশন। আচ্ছা ডেফিনেশন যে জানে না তার দ্বারা কোনো কাজ হবে, আমি তোকে লিখে দিলাম। আচ্ছা তুমি হয়তো কিছু কোশ্চেন কমন পড়ে গ্র্যাজুয়েশনটা তোমার মোটামুটি করে হয়ে যাবে, তারপরে তুমি যখন এইসব এসএসসি বা আইআইটি জ্যাম বা সিএসআই নেট যে কোনো হায়ার ম্যাথমেটিক্সে এন্ট্রান্স এক্সাম দিতে যাবে না, ডেফিনেশন যদি তোমার উইক হয়, তুমি সাবজেক্টে ভালো শিখোনি, তার মানে ওখানে পারফর্মও করতে পারবে না। ঠিক আছে, তো ডেফিনেশনকে ইগনোর করো না। ডেফিনেশনকে মন দিয়ে পড়তে হবে, একদম মন দিয়ে। ওটা হয়নি, ঠিক আছে, হ্যাঁ। চলো একটা অঙ্ক তো প্রথমে করি।
কেমন পরীক্ষা হবে না হবে ওগুলো ভেবে লাভ নেই, তোমার কাজ হচ্ছে পরীক্ষা দেওয়া। স্যার আমার কাজ কি, অঙ্ক নিয়ে পড়ছি, ক্লাসগুলো রেগুলারলি ফলো করব, ক্লাস নোটটা তৈরি করব, আর প্র্যাকটিস করব, আর পরীক্ষাগুলো দিব। স্যার বাকি কোনো আর ভাবা ভাবনা আছে? না, বাকি যত ভাবতে যাবে তত কাজ হবে না। যত মানুষ ভাবে না তত কাজে প্রবলেম হয়। যখন একটা মানুষ ভেবে নেয় যে আমি যে পরীক্ষাটা দিব যদি কম নম্বর পাই স্যার কি ভাববে, এই জাতীয় জিনিস, বা কি হবে না হবে, আমার তো অপমান হয়ে যাবে, এই জিনিসগুলো ভাবতে হয় না, এগুলো ছাড়া। আচ্ছা তোমাকে শুধু কাজ করতে যেতে হবে, ঠিক আছে? দেখবে একদিন না একদিন তুমি দেখবে ইমপ্রুভমেন্ট করে, মানে আস্তে আস্তে এটা জিনিসটাই হবে। হ্যাঁ, আমরা যখনই ভেবে নিচ্ছি স্যার রেজাল্টটা কি আসবে, তখনই দেখবে কাজ করার প্রতি ইন্টারেস্টটা কমে যায়। কোশ্চেন লিখছো? হ্যাঁ, 1 ঘন্টা এক্সাম। ও হ্যাঁ, নাই আমি তো তুমি তুমি বাকিটা দেখে নিও লেকচার, ঠিক আছে? এই জন্য ক্লাসগুলোকে রেকর্ডিং করে রাখছি। অ্যাপ্লাই ডেকার্টস, ডেকার্টস পড়বে, এটা হ্যাঁ, ডেসকার্ট পড়বে না আবার। ডেকার্ট রুল অফ সায়েন্স টু ফাইন্ড the nature of the roots of the equation x to the power 4 plus 2x square plus 3x minus 1 is equal to 0। ঠিক আছে, দেখো কি বলছে, ডেকার্টস রুল ইউজ করে তোমাকে এই ইকুয়েশনের রুটস গুলোর নেচার বলতে বলেছে। নেচার মানে পজিটিভ নেগেটিভ, ঠিক আছে, কটা কমপ্লেক্স আছে মানে ইমাজিনারি রুট কটা আছে এগুলো বলতে বলেছে। তোমার কাজ কি হবে, সলিউশনের সময় প্রথম কাজ হবে ইকুয়েশনটাকে লিখে নেওয়া। দা গিভেন ইকুয়েশন ইজ x to the power 4 plus 2x square 3x minus 1 equal to 0, এটাকে নাম্বার 1 বলো। আচ্ছা ইকুয়েশনটাকে কি করলাম আমরা, লিখে নিলাম। তারপরে তারপরে কাজ কি হবে, এই লেফট হ্যান্ড সাইডটাকে কি ধরে নেবে, এফ অফ এক্স। লেফট হ্যান্ড সাইডটাকে ধরে নিলে এফ অফ এক্স, এফ অফ এক্স। তারপর কি লিখছো, হেয়ার দা সাইন in the sequence of the coefficient of f of x কি হবে বলো, x to the power 4 1 আছে তো, কোএফিসিয়েন্ট 1 আছে, পজিটিভ 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 নেগেটিভ। এই কটা ভেরিয়েশন হলো, একটাই না, একটাই ভেরিয়েশন তো, তাহলে লিখবে কি, দেয়ারফর there is only one variation of signs in the sequence of the coefficients of f of x। একটাই ভেরিয়েশন, তাহলে বলো তো একটাই ভেরিয়েশন আমরা কি বলতে পারি,
এই একটাই ভেরিয়েশন মানে এক্সাক্ট বলতে পারি তো, একটাই ভেরিয়েশন মানে কি বলতে পারি, এক্সাক্ট। কেন ওর চেয়ে তো 2 4 কমাতে পারবে না, এটাই একটা ভেরিয়েশনের বেনিফিট। দাস দ্য ইকুয়েশন ওয়ান হ্যাজ, কি লিখছো, দাস দ্য ইকুয়েশন ওয়ান হ্যাজ, কি লিখছো, এক্স্যাক্টলি ওয়ান পজিটিভ রুট। ঠিক আছে, এবার কাজ কি, এফ অফ মাইনাস এক্সটা বার করো, কি আসছে, মাইনাস এক্স এর পাওয়ারে 4 প্লাস 2 মাইনাস এক্স এর হোল স্কয়ার, যেখানে এক্স আছে 3 মাইনাস এক্স মাইনাস 1, কি আসছে এটা, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1। ঠিক, ঠিক আছে, লিখছো হেয়ার the signs in the sequence of the coefficient, কোথায়, of f of মাইনাস এক্স, কি হবে, দেখো এক্স টু দি পাওয়ার 1 এক্স স্কয়ার 2 প্লাস প্লাস মাইনাস মাইনাস, তাহলে কি হলো, প্লাস প্লাস মাইনাস মাইনাস, এই কটা চেঞ্জ হয়েছে, এটা থেকে এটাই না, শুধু একটাই চেঞ্জ হয়েছে তো, তাহলে আবার কি, তাহলে এখানে কি বলতে পারি, therefore there is only one variation of signs in the sequence of coefficients of f of মাইনাস এক্স, এই একটাই ভেরিয়েশন পেলাম আমি, তাহলে বলতে পারি দাস দা ইকুয়েশন, লিখছো দাস দা ইকুয়েশন ওয়ান হ্যাজ এক্স্যাক্টলি, কি লিখছো, ওয়ান নেগেটিভ রুট না, এই এবার কনক্লুশন লিখবো আমরা, এই কটা পজিটিভ পেলাম, একটা, কটা নেগেটিভ পেলাম, আর যেগুলো যেগুলো আমরা বলেছি এর সব এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ, জিরো রুট তো নেই এর, জিরো রুট কি আছে, -1 নন জিরো কনস্ট্যান্ট টার্ম, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে 4 ডিগ্রি, তাহলে বাকি দুটো ইমাজিনারি রুট ছিল না, বাকি দুটো একটু কমপ্লেক্স রুট মানে ইমাজিনারি রুট ছিল। কনক্লুশন লিখছো, দ্য নেচার অফ দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন, দ্য নেচার অফ দ্য roots of the equation 1 are given below. Number 8, the number of positive
রুট কি হচ্ছে? রুট ইজ এক্স্যাক্টলি 1 না? ঠিক আছে। নাম্বার বি, the number of negative root, পজিটিভ নেগেটিভ মানে রিয়াল, পজিটিভ নেগেটিভ তো কমপ্লেক্সে হয় না, নেগেটিভ রুট ইজ এক্স্যাক্টলি 1। তাহলে রিয়াল রুট কটা হলো? একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে লিখছো therefore the number of real roots are 2। 2টাকে লিখবে 1 + 1। কেন বুঝাচ্ছি? ওটা বোঝানোর জন্য লিখছি। কেন? একটা পজিটিভ একটা নেগেটিভ, বোঝানোর জন্য লিখছি ওটা। নাম্বার ডি, the number of complex roots কি হবে? আর 2। এটা মানে কি লিখবে? 4 - 2 মানে বোঝাচ্ছি যে 4টে রুট ছিল, দুটো রিয়াল রুট মাইনাস হয়েছে। হ্যাঁ অবশ্যই, এটাই হলো একদম পারফেক্ট অ্যান্সার, এটাই হলো পারফেক্ট অ্যান্সার। এবার এর উপর বেস করে আমি কিছু কোশ্চেন দিচ্ছি, একদম সেম টেকনিক তোমাদের করতে হবে। পারবে করতে? আগে দি দেন এ করো। চলো, এটা লেখা হয়ে গেছে সবার? সবার লেখা হয়ে গেছে তো? লিখছো তাহলে? লিখছো কোশ্চেন, apply Descartes' rule of sign to find the nature of the roots of the equations। কিছু ইকুয়েশন দিচ্ছি। নাম্বার 1, 4x⁶ - x⁵ প্লাস x প্লাস 1। এই এখানে যে টার্মগুলো, এখানে সাইনটা কেমন হবে বলো তো? পজিটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ না? যে টার্মগুলো মিস আছে তার জন্য 0, আর 0-র কোনো সাইন হয় নাকি? পজিটিভ নেগেটিভ কিচ্ছু হয় না তার। নাম্বার 2, x⁶ x⁴ x² x + 3। নাম্বার 3, x⁵ - 3x³ প্লাস 8x - 10। নাম্বার 4, x⁶ x⁵ 2x⁴ 5x³ x² - 3x + 7 = 0।